আসসালামু আলাইকুম। আমি এখন নিজে দেশি মুরগি রান্না করব, তো আমার সাথে থাকবেন আপনারা। নিজে পেঁয়াজ ভাজতেছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ের ভিতরে আমি সব ধরনের মশলা অ্যাড করব। যে আদা বাটা, রসুন বাটা, এখানে আছে জিরা বাটা। এখন মশলাটা আমি একটু ভাজা বাটা করে নিচ্ছি। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদ দিয়ে দিলাম। এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিব। এখন আমি সময়টাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে ভিতরে একটু পানি দিয়ে কষিয়ে নেব। নিচে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণে না এটা একদম শুকনো শুকনো না হয়, উপরে তেলটা চলে না আসে। এখন সুন্দর করে কষিয়ে নেব এটাকে। যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিব। যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি এভাবে 5 মিনিট ঢেকে রাখবো কষানোর জন্য, যাতে ভালো সিদ্ধ হয়। এই যে 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে দিচ্ছি, কী অবস্থা। এখন আমি এটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এটাকে আমি আরও 10 মিনিট এভাবে মাঝারি আছে ঢেকে রেখে দেব, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার কষানো শেষ, একদম তেল উপরে চলে আসছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন এটা আমি আরও 10 মিনিট জাল করব। এরপর যে আমি এই গোটা মশলাগুলো এখন দিয়ে দেব। মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া মিশিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করব। যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেল আমার চিকেন রান্না। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।